গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে, আর নতুন বছরের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা। তো সবার ভগবানের কাছে প্রার্থনা করি সবার যেন নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। তো এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে মনে হয়, তারও দেখিনি। 11:30 বাজে। আমি আগেই যে ব্যাপারটা হয়েছে, যেহেতু খাসির মাংস রান্না হবে তাই জন্য আগে আমি মাংসটাকে ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি। খাসির মাংস ম্যারিনেট করে রাখা আছে। আর আমি খাসির মাংস ম্যারিনেট করে রাখি হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁপে, টমেটো সব একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে মাংসটাকে হচ্ছে হলুদ, লবণ, তেল আর পুরো ম্যারিনেট করা মানে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো যেহেতু পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করা আছে তার জন্য ওটা খুব ভালো মাংসটা সিদ্ধ হয় আর কি। আর এদিকে আজকে আমি, তোমরা জানো যে আমি সবজি দিয়ে চাউমিন খেতে ভালোবাসি, কিন্তু আজ আমি সবজি দিয়ে চাউমিন করছি না, কারণ আজকে আমার মনে হচ্ছে একটুখানি ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা করবো। আর সবজি নেইও, আজকে সবজিওয়ালারা কেউ বেরোয়নি, আর আমার কালকে হাটের থেকে দিদিকে দিয়ে আনাও হয়নি। তো যাই হোক, এটা সেটা। আর এখানে বসেছি হচ্ছে পেঁপে আলু ভাতে। আজ পেঁপে আলু ভাতে দিদি পেঁপে নিয়ে এসছে একটা বড়ো সাইজে, তা দেখলাম পেঁপেটা পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, একদম টাটকা পেঁপে, তাই জন্য পেঁপে আলু ভাতে একটা একদম প্লেন খাবার, তারপরে একটু রিচ খাসি মাংস, ব্যাস আর কিছু না। আর এখন হচ্ছে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চাউমিন। এই হচ্ছে। আজ দুষ্টুর কাজে যায়নি, ওই জন্যে দুষ্টু সকালবেলা আমরা শুয়েছি সবাই 4:30, তাই দুষ্টুকে সকালবেলা ঘুম থেকে ডেকে দিয়েছি, 9টার সময় ডেকে দিয়েছি। ও গিয়ে মাংসটা এনে দিয়ে আবার গিয়ে ঘুমাচ্ছে। তো চলো কতক্ষণ আমি রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো দুই ভাইয়ের দিয়ে, তো দেখো দিয়ে দিয়েছি দুই ভাইকে চাউমিন, আর নিয়ে নিয়েছি আমিও। বন্ধুরা দেখো আলু আর পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি। আলু আর পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি। আর দাঁড়া তো বাবাকে দিয়ে ওই যে উপরে উপরে ওখানে হাত বাড়াতে পারো দিয়ে বাবা, গোপালকে বাল্যে করে তোমার দাদাভাইকে বললাম দিয়ে দিতে। আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর চালটা ধুয়ে নিই। দেখো না, কালকে মাথাটা ঘষা হয়েছে, আর মাথা ঘষা মানেই এখন রান্না করছি সব তেল মশলাগুলো উঠবে, তাই জন্য মাথায় আটকে নিয়েছি। ফলটায় জল খুব আস্তে আস্তে করে, ওই জন্য ওখানে বসিয়ে বসিয়ে কাজ করতে হয়। আমার শাশুড়ি গিয়েছিল মাতৃ বাড়ি, ওখান থেকে নবান্ন করে নিয়ে এসছে, সে চালের বাটা দিয়ে করে, ওই নবান্ন করে নিয়ে এসছে, তো একটুখানি খেলাম, বেশ ভালোই লাগলো, খুব সুন্দর খেতে হয়েছে। খেলাম, রেখে দিয়েছি ফ্রিজে, পরে খাবে ছেলেগুলো। দেখ বাবা মনে নাম করছে ঠাকুরের, নাকি গোপাল নিয়ে যাচ্ছে, তার মাংস যেহেতু রান্না হবে, নিজে গোপালকে রামানো হয়নি। এখান থেকে দে না, তাই বললাম তুমি ওপরে গোপালকে ঘুম থেকে তুলে, কালকে গোপালও 3:30 সময় অনেক ওখানেই আছে সব। এই তো এখানে ধোয়া, খাবার দাও কি করবি ঠাকুরের। ও হ্যাঁ নিজে রাখো না, চাটা ধুয়ে নিই। হ্যাঁ বললাম তুমি তুলে গোপালকে উপরে ইয়েটা দিয়ে নাও, তখন
অনেক রাতে খেয়েছি তো সেটা ম্যাচ করছে, মনে হচ্ছে ঘুমিয়ে থাকি আর কি ঘুমানো ভালো হতো, কিন্তু ঘুমিয়ে থাকলে তো হবে না, পেট তো মানবে না, তাই জন্য ওঠা। এই যে অনেকেই পিকনিক করছে, অনেকেই সরকারি পিকনিকের আগে পিকনিকের আমেজ রয়েছে, ছুটি আছে। তো কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা। গন্ধ একটা সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি। আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ ভালো হয়েছে। না না খুব ঘন হয়নি, না না আমাদের মনে হয় একটু ঘন। হ্যাঁ হ্যাঁ আর ইয়ে দিতে হয় তো, আমরা আবার ফল টল দিই না, বললাম না। হ্যাঁ আমাদের তো পুজোয় না, আমাদের নবান্ন। তোমাদেরকে আজকে দেখাবো আমার আজকে আর কি করেছি, নোয়াখালীর খুব বিখ্যাত একটি রেসিপি, সেটা হচ্ছে খোলা জালির পিঠা। যদিও এটা মাটির সরাতে করতে হয়, আমি ইউটিউব দেখেই শেখা আমারও মাটির সরাতে করতে হয়, কিন্তু আমি সেটা করতে পারিনি কারণ আমার কাছে মাটির সরা ছিল না, তাই আমি একটা ননস্টিক ফ্রাই প্যানে নিয়েছি। তাই এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো। তো যে যেরকম আন্দাজে করবে সেই পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নেবে। আমি এখানে 3 বাটি চালের গুঁড়ো নিয়েছি, 3 বাটি একটু বেশি আর কি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ লবণটা দিলে তবে একটু ভালো লাগবে বেশি খেতে। তার মধ্যে দিয়ে দেবো একটু গরম জল, উষ্ণ গরম জল, যাতে হাতে সয় সেরকমভাবে উষ্ণ গরম জল আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে ওটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে তারপর ওটা দেখতে পাচ্ছ, আগে তো আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আগে 6খানা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম 6খানা নিয়ে রেখে ওটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। তারপরে এটা উষ্ণ গরম জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নিয়েছি, যাতে এই মাখাটার মধ্যে চালের গুঁড়ির কোনো লাম্পস যাতে না থাকে, সেরকমভাবে ভালো করে হাতে করে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা 6খানা ওই যে হাঁসের ডিম। সেটা হাঁসের ডিম দিলে এমনি ডিমও হয়, কিন্তু হাঁসের ডিম দিলে এটা টেস্টটা ভালো হয়।
তাই জন্য আমি হাঁসের ডিম দিয়েছি। ঠিক আছে, দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করবো। ব্যাটারটা এমন তৈরি করতে হবে যেটা হচ্ছে যেভাবে আমরা পাটিসাপটা করি সেরকম ইয়ের ব্যাটারটা ওইরকমভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, তো দেখো এবার আমি কড়াইতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যান দিয়ে ওর মধ্যে 1 হাতা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা আমি ভালো করে মানে দিলে আমার এই ফ্রাই প্যানটা অনেকদিনকার পুরনো বলে আমার একটু উঠতে সাইড থেকে একটু আটকে আছে, কারণ সাইডের একদম প্লেন না, একদম প্লেন ফ্রাই প্যান হলে খুব ভালো ওঠে আর কি। একদম দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে দেখো জালি জালি ছিদ্র ছিদ্র হয়ে উঠবে, তোমরা দেখে বুঝতে পারছো। আমার ক্যামেরাটা একটু উঁচুতে বলে তোমরা বুঝতে পারছো না, দেখো সঙ্গে সঙ্গে উঠে আসে, ওটা পাতলা পেপারের মতো উঠে আসবে আর কি। তো এইভাবে আমি একটা একটা করে সমস্ত এই পিঠা আর কি, খোলা জালি পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আর এটা দিয়ে তোমরা খাসির মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়ে খেতে তো খুব ভালোই লাগে। আমরা খেলাম আজকে, খুব ভালো লেগেছে। আর যদি এরকম যদি নাও খাও তাহলে তোমরা ঝোলা গুড় দিয়েও খেতে পারো। ঝোলা গুড় দিয়ে খেলে করে দেখতে পাচ্ছ কীরকম জালি জালি হয়েছে, এরকম জালি জালি হবে আর একদম নরম হয়ে যাবে। হ্যাঁ, ভেজে রাখলে একদম নরম পাবি হয়ে যায়। তো অবশ্যই তোমরা একবার সবাই ট্রাই করে দেখবে। আমার যারা বন্ধু বান্ধব, আমার ইউটিউব পরিবারে যত ফ্রেন্ড আছো তাদেরকে আমি বলছি, দেখো এটা খুব, আর যাদের একদম নতুন ফ্রাই প্যান হয়তো খুবই সুন্দর হবে, তোমাদেরকে বারবার বলছি উঠতে অসুবিধা না। আমার ওই সাইডটা একটু এবড়ো খেবড়ো হয়ে রয়েছে বলে ওখানটা দেখো এরকম সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। দিয়ে আমি খাসির মাংসের সাথে পরিবেশন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়দেরকে প্রণাম হচ্ছে, ওদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিও। তো উঠেছি, হয়ে গেছে 9টায় উঠেছি, আজকে 9টা বাজতে 5। তো উঠে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। দুষ্টু বললো আমি কালকের ওই কলিজা পিঠা, যেটা খোলা জালির পিঠে, ওটা খাইনি। ও বললো সকালে মাংস দুটো আর খাবো না, ওকে ম্যাগি করে দিলাম, পতঞ্জলি আটা নুডলস, আর আমাদের সবার জন্য ওটা বানিয়ে নিলাম সকালবেলা। দেখো